নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। কাল ভিডিও দিতে পারিনি। আজকে সংক্রান্তি, পিঠে পাঠার ব্যাপার আছে, সব কিছু জোগাড় জান্তি করছি টুকটুক করে। তাদেরকে চাল গুঁড়ি আনতে বলেছি, কেন এবারে চাল পিসিনি আমি। কোমর টোমর ব্যথা ছিল, ঠান্ডার মধ্যে চাল টাল পেশে আছে না, খুব কনকনে ঠান্ডা বন্ধুরা, কী কাজ করবো বুঝে উঠতে পারছি না। আজকে সংক্রান্তি ভাবলাম কোনো কাজ করবো না, শুধু পিঠের দিকেই থাকবো। কত জামা কাপড় কেচেছি, সইটা টইটা, ছেলে আজকে ছুটি আছে কাজের, সব কাজগুলো করলাম। বেলায় ঘুম থেকে উঠেছি, খুব ঠান্ডা লাগছে, রোদে বসেছিলাম, চুলটা শুকনো করলাম, 5 দিন পর শ্যাম্পু দিলাম। শরীরটা একটু ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভালোই হয়েছে, সংক্রান্তির দিনে তাহলে কাজ বাজ করতে পারবো আমি। এমনি সে ভোরবেলা উঠে, এই ভোরবেলা উঠে আমি দরজার মাথা চালে পিটুলি, মানে চাল গুঁড়ি বেটে ধান কিংবা চাল দিয়ে উপরে আমরা দিই, দরজায় ফোঁটা দিই। এবারে দেওয়াটা হলো না। যাই হোক, যখন পিঠে করব তার আগে একবার দিয়ে দেবো। আর আজকে মাছটা সবই রয়েছে, ভাবছি কী রান্না করবো, মাছ করবো না নিরামিষই রান্না করি আজকে। মাছ টাছ কিছু করবো না। ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 1টা বাজতে যায়। তা দাদাকে পাটালি একটু দুধ আনতে দিয়েছি। আর কালকে দাদা গুড় নিয়ে এসছে, ঝোলা গুড়, নলেন গুড়। এখন আমি টেস্ট করে দেখিনি কেমন খেতে। দাদা নিয়ে ঢেলে রেখে দিয়েছে, বলে রস জাল দেওয়া গুড়, একদম পাতলা গুড়টা, খুব ভালো হতে পারে। বোতলে করে সব বিক্রি করছিল, নিয়ে এসছে, মানে ভাড়ে করে ওরা বিক্রি করছিল, বোতলে ঢেলে দিয়েছে। ওই বোতলটাও কিনতে হয়েছে। গুড়টা যেটা দিয়েছে একটা পাত্রে, ওই বোতলটাও কিনতে হয়েছে। চিন্তা করতে পারেন, জল খাওয়ার বোতল মনে না কি জানি না, এরকম একটা নিয়ে এসছে। তা আমি সেটা করে দেখিনি, উনি ঢেলে রেখে দিয়েছে ফ্রিজে, অনেকটা গুড় নিয়ে এসছে। যাই, দাদা আর আমার ছেলে কালীবাজারের দিকে গেছে, আসছে, ওদেরই বলেছি নিয়ে আসবি, তখন ভাতটা বসাই, কি ভাজে ভুজি করি দেখি, কোনো রকম রান্না করে ছেড়ে দেবো, পিঠের দিকে যাব। চলুন, যখন পিঠে করবো তখন আবার আপনাদের সামনে আমি আসবো। কত কাচাকুচি করেছি বলো তো, প্রচুর কাচাকুচি করেছি আজকের দিনে। কোনো কাজই করছে না, শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, কিছু করতে পারিনি। দেখুন বন্ধুরা, রান্না বান্না সেরে নিয়ে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি সুন্দর করে। ছেলে আবার দোকানে গিয়েছিল, আর বাবা কী কী এনেছে আমি দেখাচ্ছি। ছেলেও কিছুটা নিয়ে এসছে, পাইনি বলে, জলে জল এই জায়গাটায়। এনেছে আমুল স্প্রে দুধ, এখানে ক্ষীর আছে, এখানেও ক্ষীর আছে কিছুটা, এটা মাখা সন্দেশ কিছুটা আছে, মিষ্টি কম, আর এটা আছে ক্ষীর আছে। এটা পাইল করবো বন্ধুরা, অনেকে আমরা মিষ্টি বেশি খেতে পারি না, ওই জন্য আমরা ক্ষীরটা আনতে বলেছিলাম। আর এখানে আছে অরিজিনাল পাটালি, এই দামটা একটু বেশি নিয়েছে, অল্প করে নিয়ে এসছে। আর এমনি যে লাল লাল পাটালিগুলি আছে ওগুলি মিশ্রণ করা, এটা অরিজিনাল পাটালি। বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি, আমাদের পিঠে পুলি করতেই হয়। আজকের দিনটা কম বেশি করতেই হবে, এটা আমাদের নিয়ম। আবার পিঠে নিয়ে বসে পড়েছে, আর সংক্রান্তির পিঠে। দিদি এখন এই যে নারকেল কাটতে বসে গেছে। খুব কঠিন আর খুব কষ্টকর, এগুলো বানানো খুব কষ্টকর। দিদিকে নারকেলটা ধুয়ে টুয়ে সব ছুলে দিলাম, দিদি এবার কোড়াতে বসেছে। খুব কঠিন বন্ধু নারকেল কোড়াটা। দাদা ক্ষীর এনেছে, সন্দেশ মাখা এনেছে, সন্দেশ মাখা তো খুব মিষ্টি হয়, ওইটা ক্ষীর পাইল করবো, ওটা একটু গ্যাসের মধ্যে করবো। রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এই 3টে নারকেল, নারকেলের কী দাম, ভাগ্যি দাদা নারকেল নিয়ে এসছে। একটা তো আগে পিঠে করেছিলাম, দেখালাম আপনাদের, আজকে সংক্রান্তি পিঠেগুলো করছি, দেখি কতদূর করা যায়। আরে মেয়েটার আসার কথা ছিল, মেয়ে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর ফোন করেছিল সংক্রান্তির দিন, বলছি কি বাড়িতে থাকো, ভালো কথা, তো ভালো জিনিস। শুধু বলেছি পিঠে পাঠায় মরবি না। আজকে অনেক রকম পিঠে হবে, চেষ্টা আপনারা করছি দেখতে থাকুন যে আমাদের খুব কত কষ্ট রকম হচ্ছে। পিঠে আমরা তৈরি করি। আর পিঠে সবসময় বাসি খেতে হয়, বাসি দারুণ লাগে খেতে। হ্যাঁ, সত্যি ব্যাপার লাগে। আমরা আজকে বানিয়ে কালকে খাবো, এটা হচ্ছে নিয়ম আমাদের। পিঠে অনেক নিয়ম আছে বন্ধুরা, আমরা সেরকম করতে পারি না, তাই না? নিয়ম রক্ষা তো করতে হবে, তাই না? আমি ভোরবেলা উঠে যাই, উঠে গিয়ে চালে পিঠুলি দিই, দরজার মাথায় দিই, তুলসীতলা জল টল দিয়ে, কিচ্ছু করতে পারি না, একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম, কিছু করতে পারিনি। এই শরীর না ভালো হলে কিছু করা যায় না, তাই না? এটা যদি মানে আগামীকাল হতো, এই নিয়মগুলো করতে পারতাম। তাহলে আমি গরম জলটা বসাবো। হ্যাঁ, হয়ে গেল, গরম জলটা বসাবো। আমি গরম জলটা বসিয়ে ওই চালের গুঁড়োটা মাখামাখি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর একার দ্বারা সব হয় না, এই দুজনকে লাগবেই। দিদি নারকেলটা কুটতে থাকুক, আর আমি তো তখন গরম জলটা বসাতে থাকি। গরম জল দিয়ে ওই চালের গুঁড়োটা মাখতে হবে। ঠান্ডা জলে কখনো মাখবেন না, ঠান্ডা জলে মাখলে পুরো জমাট বেঁধে যাবে, ওই জন্যে গরম জলে মাখতে হয়।
বন্ধুরা এই যে গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা বেশি নিয়েছি, আর ময়দা দিয়েছি অল্প, এর মধ্যে নুন অল্প দিয়েছি। এবার এটা গরম জল দিয়ে মাখতে হবে, মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে ওই যে দিদি এখন এই যে নারকেলগুলো কুড়ছে, নারকেলগুলো তারপরে ও যেটা করবে গুড় দিয়ে ওটাকে জাল দেবে, নারকেল ছাইটা তৈরি করবে, তারপরে মোড়ামুড়ি হবে মানে ওইটার সঙ্গে। পুলি পিঠের এইটাই খুব সৌন্দর্য, দেখতে থাকুন। আর দিদি তো এখন কাটাকুটিতে ব্যস্ত। ওমা এটা কি হবে গো? ওই যে নারকেল দিয়ে পাটালি দিয়ে কাই করছে। ও এর কালারটা পুরো ব্রাউন হয়ে যাবে না? হ্যাঁ হালকা ব্রাউন হয়ে যাবে, ভালো ব্রাউন হবে। আর এখানে অনেক খাটনি দিয়ে ছিঁড়ে নিয়ে এসেছি। দেখুন না, ছেলে তো আবার নারকেল খাবে না, ছিঁড়ে নিয়ে আসা হয়েছে, অল্প করে সব করা হচ্ছে। ক্ষীরের অনেক দাম, প্রচুর দাম এখানে বন্ধুরা, প্রচুর দাম, জানেন তো, জিনিসেে হাত দেওয়া যাচ্ছে না, এত দাম। চিনি আছে, তাও আমি 1 কিলো চিনি নিয়ে এলাম, নাহলে এটো কাটা ছোঁয়াছাই লাগবে, এটা মানি আমি। আর এখানে মাখা সন্দেশ, মাখা সন্দেশটা কী হয় জানেন, মিষ্টি হয়। এটা মিষ্টি হয় বললে যার জন্য এই কোয়াকিটার সাথে পাইপ করবো। এইটা কি জন্য? এই এনেছে দুধ পুলি করবো। দুধ পুলির সাথে দুধটা যখন মানে আমি এই দুধটা ফুটিয়ে রাখবো পাটালি দিয়ে, এইটা এই গুঁড়ো দুধটা দিয়ে একটু উষ্ণ গরম জলে দিয়ে দেবো, খুব গাঢ় হয়, খুব খেতে টেস্টি হয়। দুধটা অনেক কাজে লাগবে আমার। আর এখানে আছে অরিজিনাল বেশি মানে খুব ভালো পাটালি, দেখুন বন্ধুরা, অরিজিনাল পাটালি। বোঝাই যাচ্ছে এটা লাল লাল পাটালি যেটা আছে ওটা কিন্তু মিশ্রণ করা আছে। এটা 500 টাকা কেজি, আর লাল পাটালি যেটা আছে এটা 250 টাকা কিলো, 200 250 যে যেরকম নেয়। আর এটা 500 টাকা কিলো নিয়েছে, যাদের দাদা অল্প নিয়ে এসছে। কালকে দাদা প্রায় 1.5 কিলো মতো নলের গুড় নিয়ে এসছে, জাল দিয়ে গুড়টা নিয়ে এসে খুব সুন্দর রয়েছে। এসব করে ফেলি চলুন। আর কেন খুব মিষ্টি হবে বলে এটা আমি ঠিকটা নিয়ে এসে পাইল করবো। ঠিক আছে, তুমি তাহলে জোগাড় জানতি করো। হ্যাঁ হ্যাঁ করে নিই। চালের গুঁড়ি নিয়ে বসে বললাম বন্ধুরা, একটু নুন দিয়ে একটু মিশ্রণ ভালো করে নিই হাতা দিয়ে। আর এই জলটা আমি অল্প অল্প করে জল দিয়ে সেদিনে যে করলাম না ওই সরার পিঠের গোলা, সেরকম আমি এটা গোলাটা করে নেবো, কেন পাটিসাপটা গোলা হবে। নুনটা দিয়ে মিশ্রণ করে নিয়েছি অল্প অল্প জলে, বেশি জল দিলে দলা পেকে যাবে। অল্প অল্প জলে আমি এটাকে গোলাটা করে নিই। গোলাটা করে নিই প্রায় আমি 1/2 ঘন্টায় রেখে দেবো বন্ধুরা, চালের গুঁড়ি তো একটু ভিজুক, অনেক জল লাগবে। এই যে জলটা দিচ্ছি, একদম পাতলা, একটু সময় লাগবে, সময় নিয়ে করতে হবে। হুড়োপাড়া করলে কিন্তু বন্ধুরা হবে না, একদম এটা দলা পেকে যাবে। দেখেছেন কত জল টানছে। 1/2 ঘন্টা বেশি রাখতে পারি, এখানে পুলি পিঠে হবে, দুধ পুলি হবে, পাটিসাপটা হবে, কিছুটা সরার পিঠে করব, যতটুকু পারি পিঠে করে দেখাবো আমি। তুমি তাহলে মাখিয়ে নাও। আর মুগ ডালটা আনা হয়নি, মুগ ডালটা না হলে মুগের পিঠে করে দেখাতাম, মুগ পুলি। দেখা যাক। এই যে বন্ধুরা আমি এটা এই গোড়াটা একটু শক্ত হয়েছে, এটা সরার পিঠে করব। দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে এটা সরার একটু মোটা হবে, সেটা মোটা হলে চালগুলো জলটা, এটা হচ্ছে পাটিসাপটার গোড়া, একটু পাতলা হয়েছে দেখুন, এটা একটু পাতলা। আর এটা হচ্ছে একটু মোটা হয়েছে, এটা হচ্ছে সরার পিঠে হবে। দাদা ওখানে পুলি পিঠে করছে, যদি শক্ত হয়ে যায় আমি এই গোড়াটা নিয়ে লাগিয়ে মানে মিক্সড করে নেবো, এখানে আর জল দেবো না বাড়তি, সরা পিঠে একটু হয়। এক বাবা এগুলো তৈরি করছে। আর এখানে হচ্ছে আপনার দাদা ওখানে পাটালি দিয়ে নারকেল কুড়িয়ে ওটা করে নিয়েছে, এটা কাই করে নিয়েছে। আর কিছুটা ক্ষীর জাল দিয়ে সন্দেশ দিয়ে পাটিসাপটা করবো। দুটো গোল আমার রেডি, চলুন তাহলে দেখতে থাকুন। এই যে বন্ধুরা ক্ষীরগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। যেহেতু সন্দেশটা খুব মিষ্টি, একটু ক্ষীর দেবো এর মধ্যে, ভালো লাগবে। ক্ষীর সন্দেশ পাইল করে দিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একটু গুঁড়ো গুঁড়ো হাত দিয়ে ভেঙে নিতে হবে, কারণ চামচে তো ভাঙা যাবে না। গ্যাসটা একদম কমিয়ে দেবেন। ও গ্যাসটা নিভেও গেছে দেখুন, ভেঙে নিয়ে আগে জানেন অসুবিধে হয়ে যাবে। সব ক্ষীরগুলো আমি ভাঙতে হবে এরকম করে। নারকেলের একটা ব্যাপার আছে আর ক্ষীরের একটা ব্যাপার আছে। এবার আমি এই ভেঙে নেব, কিছুটা হাত দিয়ে ভেঙেছি, একটু গলে যাবে। মাখা সন্দেশ তো ঘরেই আমি কিন্তু ছানাকির অনেক সময় করেছি আমি,
সময় খুব কম, ঘরের কাজ সব কিছু এখনো মেনটেন্স মাখা করে, সন্দেশ আছে। হ্যাঁ মেনটেন্স করে সব করতে হয় বন্ধুরা। ক্ষীরটাকে আমি জাল দিয়েছি, এর উপরেই মাখা সন্দেশটা দিয়ে দেবো, তাহলে মিষ্টিটা কম হবে। শুধু ক্ষীর দিয়ে করলেও হয়, একটু আলুনে আলুনে লাগে। পাটিসাপটা পুলি আমি একটু ক্ষীর দিয়ে করি, আজকে শুধু পাটিসাপটা করবো ক্ষীর মাখা সন্দেশ দিয়ে। এই দিয়ে দিলাম, সন্দেশগুলো টেনে যাবে। ক্ষীরের সাথে সন্দেশ মাখা পায়েল করলে খুব সুন্দর খেতে লাগে। দেখুন হবে না করে কতটা হয়ে গেল দেখুন। গ্যাসটা কমিয়ে কমিয়ে এগুলো করি, অনেকটা টাইম লাগবে। না না হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না তো এগুলো। ছাঁচিটাও আনিনি, একটু আওয়াজ আসবে, খুব গরম হয়ে গেছে। সারাশি হলে খুব সুবিধা হ্যাঁ হয়। তার সুবিধা হয়। এটা তো আগে সারা সাথে জলের মধ্যে পড়ে গেছে, এই ডেন্টের মধ্যে নতুন করে কেনা আনা হয়েছে। দেখেছেন পুরো মাখামাখি হয়ে গেল। ক্ষীরের সাথে সন্দেশ, সন্দেশ মাখা আর ক্ষীর পুরো মাখামাখি করে নিলাম। মিষ্টিটা একটু কম লাগবে, কিন্তু গলে গেছে। চলুন নাবিয়ে ঠান্ডা করে দেওয়া যাক, বেশিক্ষণ লাগলো না। হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল এটা। এই যে বন্ধু দুধটাকে আমি না জাল দিয়ে দিয়েছি, এখনো চিনি টিনি দিইনি। দেখুন কতটা ফুটে উঠেছে, দুধটা ভালোই ফুটেছে। গ্যাসটা কমিয়ে দিই। এই দুধের মধ্যে গলাটা কিন্তু একটু মোটা মোটা লাগবে, যেহেতু সকালে উঠেছি, মানে একটু সকালে উঠেছি, বেশি সকালে উঠিনি। গলাটা ফের বসে গেছে বন্ধুরা হাওয়াতে, প্রচুর হাওয়া ছাড়ছে। এই দুধের মধ্যে আমি আমুল স্প্রে দুধ দেবো। আমার দোকানে বড় দুধটা নিয়ে, ছোটো 10 টাকার দুধটা নিয়ে এসেছি, 3টে নিয়ে এসেছি বন্ধুরা। বললাম বড়টা নিয়ে আসতে, বলছে অত লাগবে না। দেখুন দুধ, এই আমুল স্প্রে দুধটা দিলেন না, দুধটা ঘন হয়, খেতেও খুব ভালো হয়। এই দলাগুলো কিন্তু ভালো করে নাড়তে থাকবেন, তাহলে জড়িয়ে যাবে। আর আমি গুড়টা দিয়ে ফোটাবো না, কারণ গুড়ের আমি গ্যারান্টি দিতে পারছি না, যেহেতু গুড়টা আমি কিনে দাদা কিনে নিয়ে এসছে। এখন আমি এলাচ দিইনি, এলাচ দিয়ে ফোটাবো। আর আরেকটা দুধ দিয়ে দিই, একটা দুধ দিয়েছি এখানে, আরেকটা আমুল স্প্রে দুধ দিয়ে দিই। দাদা আমাকে হেল্প করতে, ছেলেটি ক্যামেরা করে দিচ্ছে। দুধটা তো গাঢ় হয়ে যাবে। ননস্টিকের মধ্যে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এবার এর মধ্যে একে একে, হ্যাঁ এটা ফুটবে, একটু এলাচ দিয়ে দেবো, এলাচ ফাটিয়ে দেবো, অল্প চিনি দেবো, আর গুড় দিয়ে নাবিয়ে রেখে দেবো। দুধটা আরও অনেক দেখুন পাতলা আছে, দুধটা গাঢ় হবে। এখানে দুধ পুলি করবো, সরা পিঠেও কিছুটা দেবো। এই দুধেই আমার হয়ে যাবে, এখানে অনেকটাই দুধ হয়ে গেছে। দলাগুলো আস্তে আস্তে ঘুরিয়ে দেবো, এইটুকুন দলা আছে একটু ঘুরিয়ে দেবো। অনেকে তো অনেকভাবে পিঠে করে বন্ধুরা, আমি একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি আপনাদের। ধরুন আপনাদের কোনো জালি থালা নেই, জালি গামলা নেই, তখন আপনি এই হাঁড়ির মধ্যে ন্যাকাটা বাঁধবেন। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য এটা আমি টাইট করে বেঁধে নিয়েছি, দিয়ে দুধ পুলির জন্য পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। জল ফুটে উঠেছে, হাওয়া পাস না হয়, এই হাঁড়িটার কাছে এই গামলাটা ঠিক আছে, ছোটো সরা মতো। অনেকে জালিতে বসান, অনেকে মানে জালি থালায় বসান, গামলায় বসান, কিন্তু এটা নতুন পদ্ধতি, অনেকেই জানেন। এটা গ্রাম বাংলায় বেশি হয়। উপরে সাদা ন্যাকটা বেঁধে হাঁড়ির মধ্যে, আর পিঠেগুলো ভাপিয়ে নিয়ে দুধের মধ্যে ছেড়ে দিই। অনেকে কী করেন, দুধ জাল দিয়ে এই পিঠেগুলো দুধের মধ্যেও ছেড়ে দেয়, এটা এরকম স্বাদ লাগে। কিন্তু আমি এটা ভাপিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো পিঠেটা। এটা হচ্ছে পুলি পিঠে বলে। ক্ষীর দিয়েও করা যায়, নারকেল দিয়েও করা যায়। আমি নারকেল ক্ষীর 2 রকম দিয়ে করছি। আর দাদা ওখানে পুলি পিঠে করছে, কিছুটা নারকেলের করছে, আর কিছুটা আমি ওই ক্ষীর সন্দেশ আমি পাইল করে দিয়েছি, ওইটাতে করছি। কেন সন্দেশ তো খুব মিষ্টি হয়, মানে মাখা সন্দেশ প্রচুর মিষ্টি হয়, যার জন্য আমি ওখানে ক্ষীর মিশিয়ে দিয়েছি। দাদা আমাকে অনেক হেল্প করে, প্রতি বছরই ঘরে থাকলে হেল্প করে। নাহলে এই দিনে দাদা থাকে না, এই দিনে দাদা থাকে জয় দেবে। যায়নি, ঠান্ডার জন্যই যায়নি। দেখুন কত সুন্দর করে দাদা পিঠেটা করেছে দুধ পুলির জন্য। আর এখানে আমি পাটিসাপটার জন্য এখানে গোলা করে নিয়েছি। তখন ছেলে ক্যামেরা করছিল, সেরকম কথা বলতে পারিনি। এটা পাটিসাপটার গোলা, আর এটাও করেছি আমি সরার পিঠের গোলা। এটা সরার পিঠের গোলা। আর দুটো নারকেলে মানে দুধের মধ্যে আমি দুধ ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আমুল স্প্রে দুধ, পাটালি একটু ক্ষীর দিয়ে জাল দিয়েছি বন্ধুরা। আর একটু মানে জল, মানে দুধটাকে জল বলছি, দুধটাকে টানাবো।
আর মানে পুলিগুলো পড়ে গেলে একদম সুন্দর লাগে। পুলি পিঠে আর সরের পিঠে একসাথে কিছুটা দিয়ে দেবো। দাদা বলছে পুলি পিঠেগুলো আমি করি, তুমি সরার পিঠে আর পাটিসাপটাগুলো করো। আর বন্ধুরা আমি সকাল থেকে সোয়েটারটা পরে আছি, সকাল থেকে মানে দুপুর থেকে পরে আছি, কেন রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা খুব ঠান্ডা। চলে এসেছি বাইচান্স এতক্ষণ থাকবো রান্নাঘরে। গরমকালে শান্তি আছে, এই লম্বা বারান্দা ছোটো ঘরটা, এটা শান্তি আছে। গরমকালে খুব ঠান্ডা লাগে, সিলিং করা নেই, প্রচুর ঠান্ডা লাগে। পিঠে করছে তো মেয়েটার কথা খুব মনে পড়ছে, ভালো লাগছে না, ওইটা বসিয়ে দেয়, বসে করে। কিন্তু আমি বলেছি পিঠে কিন্তু কোনোখানে মুড়বি না, শরীরটা ভালো করার আগে তারপর। সব দেখতে পারবেন আমার ক্যামেরার সামনে, যতই যাই হোক সব আসবে একদিন না একদিন আমার কাছে, সব কটা। আর বাড়ি গাম করবে, আমি একাই বাড়ি গাম করে রেখে দিই প্রতি বছরে। আর মাও আসবে কিছুক্ষণ পর, মা বলছে না রে সকালে যাবো না, আমি খাওয়া দাওয়া করুন, ভালো মন্দ খাবে, একা থাকে না, ভালো মন্দ খাবে। আর খেয়ে বিকেলবেলা আসবে পরে 4-5টার মধ্যে আসবে। আমি যখন কাজ সব শেষ তখন তুমি আসবে, বলে হ্যাঁ আমি খেয়ে আসবো, কিন্তু পিঠে নিয়ে আসবো না। এই হচ্ছে ব্যাপার। আমরা পিঠে করলে সংক্রান্তির দিন অন্তত বাইরে দিই একটা, মানে যেরকম পিঠে করব গ্যাসে ওভেনে দিই, এটা নিয়ম আমাদের পিঠেটা করার। আর আমি সেদিনের পিঠে আমি এমনি করে দেখিয়েছিলাম, এটা তো করতেই হয় সংক্রান্তির দিনে, তাই না? সংক্রান্তির দিনে আমাদের পিঠে হয় আর মাঘ মাসে খায়। কালকে মেলা আছে বন্ধুরা, যদি যেতে পারি কি দেখাবো কেন আপনাদের। সেই নিয়ে গেছিলাম, রক্তগাজী মেলা বলে, যদি যাই কালকেও আপনাদের আবার নিয়ে যাব। আর মেলায় গিয়ে তো অনেকেই প্রশ্ন করে, দিদি আপনাকে চিনি, রিলস করেন, আপনি ব্লগ করেন। গেল বছরে বলেছিল, চিন্তা করুন, এখন তাহলে 1 বছর পেরিয়েই গেছে। আমি দাঁড়াতে পারছি না, কিন্তু ওরা আমাকে চিনে গেছে। যেখানে যাই সেখানে ওনারা বলে চলুন পিঠেটা করে নিই। অনেক দেরি হবে, দেখবেন 9টা বেজে যাবে, দেখবেন আমি টাইমটাও বলে দেবো। 2-3টে হয়ে গেছে। এখানেও পিঠে হচ্ছে, এখানেও এটা ক্ষীরের পাটিসাপটা করছি, হয়ে গেছে। তুই তো বলে সাদা সাদা খাবি, হ্যাঁ সাদা সাদাই খাবো। হ্যাঁ সাদা সাদা খাবি, নারকেল দিবি পুরো ক্ষীর। ওখানেও পিঠে হচ্ছে না? হ্যাঁ ওখানে পিঠে হচ্ছে, এখানেও পিঠে হচ্ছে। ভিডিওটা লং হয়ে যেতে পারি, সব ক্ষীরে দেখে একটু নারকেল পাইল করি। বেশি ব্রাউন হবে না, সাদাই থাকবে। হ্যাঁ খুন্তিটা পুড়ে গেছে নাকি? হ্যাঁ এই ননস্টিকের একটু উঠে গেছে, যার জন্য অসুবিধা হচ্ছে। খেতে ভালো লাগে, যখন রান্না করা হয় চারিদিকে নোংরা হয়ে গেছে। কিছু করার নেই, সব ছিটকে পিঠের সময় গেছে। একটু এরকম হবে। কয়েকটা বানিয়ে নি, আর অনেক পিঠে বাকি আছে। এটা কি, এটা দিয়ে তো পাটিসাপটা বানাচ্ছ না? পাটিসাপটা করবো এই, আর এই গোলাতে আছে তোমার সরার পিঠে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে বানাও। না কিছুটা পিঠে এখানে দুধে দিয়েছি, এই এখানে কিছুটা পাটিসাপটা করেছি রেখেছি এখানে। আর যে দুধের পিঠি গোলগুলি দিয়েছে বন্ধুরা, আর এই ক্ষীরের আছে আর নারকেলের আছে। ওখানে তো বাবা বানিয়েই যাচ্ছে, অনেক হয়ে গেছে। কটা পাটিসাপটা আস্তে আস্তে করে করো। নিই। হ্যাঁ 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 অনেকটা গরম হয়ে গেছে। হ্যাঁ হালকা আছে করো, হালকাছেই করছি। একদম হালকা আছে। বেগুনের মানে বোটাটা দিয়েও করা যায়, আমি তেল একটা দিয়ে হালকা তেল মিশিয়ে আমি করছি। দেখুন বন্ধুরা এখনও মালপোয়ার একটু বাকি আছে, সরু চাকলি হয়ে গেল। এই এখন সরার পিঠে করছি, খুব খাটুনি পিঠে এটা। দেখুন না গ্যাসে করছে তো একটু অসুবিধা হচ্ছে, আর গ্যাসের অবস্থা খুবই খারাপ, পরিষ্কার করতেও পারছি না ঠিকভাবে। আর এইটুখানি আচার নেই, আর কিছুটা পিঠে আমি দুধের মধ্যে দিয়েছি। 3টে থেকে বসেছি পিঠে করতে। হ্যাঁ আর এই দেখুন পিঠেগুলো করেছি। বাবা একটু টিভিটা একটু কর, নাহলে অসুবিধা হবে। এই যে মা বসে আছে, মা এসছে চা খাচ্ছে, ওকে অনেক আগে আসতে বলেছি। আর এখানে ছেলে সব চাটা খাচ্ছে, মুড়ি টুড়ি দিয়ে খাচ্ছে, খুদের চালের মুড়ি। এই মুড়ি প্রথম খাচ্ছে, খুদের চালের মুড়ি। 3 জনে চা খাক, আমি আসছি। আমার পিঠে কমপ্লিট হয়নি, এখন এই পিঠেগুলো করেছি। এখন খোলা যাকে বলে সরা পিঠে হবে। এখানে করেছি ক্ষীরের পাটিসাপটা, নিয়মে করতে হয়েছে কিছুটা করেছি সরু চাকলি। আর দাদা তেলে পিঠে করতে গেছিলো, হয়নি, যেহেতু চালের গুঁড়ি দিয়েছি বেশি করে, সরু চাকলি করে নিয়েছে। আর এখানে করেছি হচ্ছে আপনার ক্ষীর নারকেলের পুরি। আর এখানে করেছি অনেকগুলি পুরি, মোটামুটি করছি। এখানে করেছে মানে সরার পিঠে, ক্ষীরের পিঠে আর দুধ পুলি একসাথে দিয়ে, মানে দুধের মধ্যে দেওয়া হয়েছে গুড় পাটালি দিয়ে। এগুলো আরও ডুবিয়ে দেবো উল্টে পাল্টে, তাহলে দুধটা ভালো টানবে ভিতরে।
এতগুলি পিঠে করেছি। এই কড়াইয়ের মধ্যে 3 রকম পিঠে আছে। আর এখানে তো বললাম ক্ষীরের আর নারকেল পাইলের পুলি। আর এখানে আছে সরু চাকলি, দুবার করে দেখাচ্ছে। আর এখানে আছে পাটিসাপটা। যেরকম পেরেছি বন্ধুরা সেরকম করেছি। রান্নাঘরে চলুন, সরার পিঠে এবার নামাবো। তোরা চা খা, আমি খাচ্ছি, আমার জন্য টিভি দেখতে পাচ্ছে না। মাকে বলেছি দুপুরবেলা আসতে, উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে চলে এসছে। আর দেখুন না দাদা এই প্লাস্টিকটা কী সুন্দর নতুন লাগিয়েছে। প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো, জল ঢুকতো, নতুন করে লাগিয়ে দিয়েছে। সব কিছু একটু এলোমেলো আছে, সব ঠিকঠাক করতে হবে। আর এখানে সরাই পিঠে কিছুটা হয়েছে, ভাবছি আরও কটা চালগুলো করবো কি না। তো চালগুলো মানে কিছুটা আছে, শেষ হয়ে গেছে। আর এখানে 1 খোলা হলে হবে, আর এখানে মানে 2 পিস হয়তো কি 1 পিস হয়তো হবে, নেই শেষ। এবার মালপোয়াটা দাদা করতে পারিনি, মালপোয়াটা এবার করবো রাত্রিবেলায়। তার জন্য কিছু জিনিস লাগবে, একটু চা খেয়ে নিই, আবার পরে আসছি আমি। বন্ধুরা পিঠা পাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। সরু চাকলি বানিয়েছি, চাকলি বলে। আর এখানে হচ্ছে আপনার আছে পুলি পিঠে নারকেল আর ক্ষীর দিয়ে। আর এখানে আছে ক্ষীরের পাটিসাপটা। আর এখানে আছে আপনার সরার পিঠে। খুব কঠিন পিঠে করাটা, খুব টাফ আছে, গ্যাসে তো উঠতে চায় না, অনেক কষ্ট করে করেছি। আর এখানে আছে এই কড়ার মধ্যে 3 রকম পিঠে আছে। একটা আছে এই গোল গোলটা আছে ক্ষীরের পিঠে। আর এখানে আছে নারকেল ক্ষীর দিয়ে পুলি পিঠে। আর এখানে আছে সরার পিঠে। এই দুধটাকে জাল দিয়ে ক্ষীর মতো করে নিয়েছি, ক্ষীর দিয়ে জাল দিয়েছি। আর এখানে আমরা পাটালি দিয়েছি, আর নাবার আগে নলেন গুড় দিয়েছি। এটা খুব সুস্বাদু একটা পিঠে করেছি। 3 রকম পিঠে একটা জায়গায় রয়েছে। দেখুন তো ভালো করে দেখতে পাচ্ছেন কিনা পিঠেটা। এতগুলি পিঠে বানিয়েছি, শুধু আমি মালপোয়াটা করতে পারিনি, শরীর দিচ্ছে না, পায়েসটা করতে পারিনি। যদি মনে করি যে করবো, রাত্রিবেলা করবো, এখন রেস্টে রয়েছি। যাই বন্ধুরা, বেশি ভিডিওটা আমি বড় করবো না, লং হয়ে যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা।